ছেলেরা ভালোবাসা বলতে মেয়েদের দেহটাকে বোঝে। মেয়েদের এই দেহটাকে তারা ভোগ করতে পারলেই তারা সফল। আর যদি তাদের প্রেমিকা তাদের দেহের চাহিদা না মেটায়, তবে তার সাথে নাকি সম্পর্কটা গভীর হয় না। গত 6 মাস যাবৎ আমার প্রেমিকের সাথে এই বিষয় নিয়ে সম্পর্কের একরকম টানাপোড়েন চলছে। সে চায় আমাকে নিয়ে তার অন্য বন্ধুদের মতো রুম ডেট দিতে। আমি বিভিন্ন বাহানায় তাকে রুম ডেট করা থেকে বিরত রাখার চেষ্টা করেছি। তাকে অনেকবার বুঝিয়েছি যে এগুলো বিয়ের আগে ঠিক নয়, কিন্তু তার সোজা সাপটা কথা, ভালোবাসলে তার সাথে রুম ডেট করতে হবে, তার সাথে শুতে হবে। হঠাৎ ফোন বেজে ওঠে, ভাবি এই তো লিমন ফোন করেছে। কিন্তু না, লিমন ফোন দেয়নি, ফোন দিয়েছে আমার বাবা। বাবা যখন অফিস থেকে ফোন দিয়ে বললেন, মারে আজ একটু ট্যাংরা মাছের ঝোল রান্না করতে পারবি, খেতে খুব ইচ্ছে করছে। প্রচণ্ড বিরক্ত হয়েছিলাম। এমনিতেই সকাল থেকে লিমনের সাথে ঝগড়া চলছে, মন মেজাজ একদমই ঠিক নেই। তার উপর আবার এই রান্নাঘরের উটকো ঝামেলা। মা তো মরে গিয়ে বেঁচে গিয়েছেন, আমাকে রেখে গিয়েছেন রাত দিন 24 ঘন্টা বাবার কামলা খাটার জন্য। যাই হোক, যথেষ্ট অনিচ্ছা থাকা সত্ত্বেও রান্না করে গেলাম ট্যাংরা মাছের ঝোল রান্না করতে। রান্না করতে করতেই রিমনকে এক নাগাড়ে ফোনে ট্রাই করতে যাচ্ছিলাম। না, ফোন ধরছে না লিমন। ছেলেটা আজকাল খুব অদ্ভুত আচরণ করছে, কথায় কথায় ভুল ধরে, অযথা সন্দেহ করে, আর পান থেকে চুন খসলেই বৃষ্টিভাবে গালাগালি শুরু করে দেয়। আজকে আবার ব্রেকআপের ভয় দেখাচ্ছে। কিন্তু এ তো অসম্ভব। বড্ড বেশি ভালো ফেলেছি লিমনকে। ওকে ছাড়া আমি বেঁচে থাকার কথাই ভাবতে পারি না। এইসব ভাবতে ভাবতে কোনো মতে রান্না শেষ করলাম। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে লিমনের বন্ধু সাজ্জাদ ভাইয়ের কাছে কল দিলাম। সাজ্জাদ ভাইয়া বললেন, দেখো মান্নাত, লিমন এখন প্রচণ্ড ক্ষেপে আছে। তুমি কাল রাতে ওকে এতবার কল দিয়ে ডিস্টার্ব করা ঠিক করোনি। কিন্তু ভাইয়া, ও তো ওয়েটিংয়ে ছিল। আমার কি এতটুকু জানার অধিকার নেই যে ওর কার সাথে রাতে কথা বলছিল? দেখো, এটা তোমাদের ব্যাপার। তারপরও আমি লিমনকে বলছি তোমার কল রিসিভ করতে। শুনবে কিনা জানি না, তবে এখন ওর মতের বাইরে আর কিছু করো না। যা বলে শুনে নিও, ঠিক আছে? কিছুক্ষণ পর লিমনকে কল করলে সে কল রিসিভ করলো। শোনো মান্নাত, আমি শুধু সাজ্জাদের কথায় তোমার কল রিসিভ করেছি। আমি তোমাকে একটা লাস্ট চান্স দিচ্ছি। এভাবে কেন কথা বলছো লিমন? তুমি কি আমার সবটা কথা শুনবে? আচ্ছা বলো, তুমি কাল আমার সাথে সাজ্জাদের ফ্ল্যাটে যাবে। ওখানে কেন? এতদিন হয়ে গেল আমাদের রিলেশনশিপ চলছে, অথচ আজ পর্যন্ত তোমাকে নিজের করে পেলাম না। আমার কি কোনো ইচ্ছা থাকতে পারে না? কিন্তু লিমন, কোনো কিন্তু নয়, যা বলছি তাই। আর একটা কথা, আসার সময় 3000 টাকা নিয়ে আসবে। এই তো গত সপ্তাহে না তোমাকে 1500 টাকা দিলাম? এত প্রশ্ন করছো কেন? তুমি মনে হয় ফাইনালি ব্রেকআপটাই চাচ্ছ। না না, ঠিক আছে, আমি নিয়ে আসবো। টুস করে লাইনটা কেটে দিল লিমন। এতক্ষণ আমি একটু শান্তি পেলাম। কি টেনশন থেকেই কিন্তু টেনশন থেকেই গেল। 3000 টাকা কোথায় পাবো? সন্ধ্যায় বাবা একরাশ ক্লান্তি নিয়ে অফিস থেকে ফিরলেন। এসেই ডাকাডাকি শুরু করে দিলেন। মান্নাত, কোথায় গেলি মা? দেখ, তোর জন্য কি নিয়ে এসেছি। কি হয়েছে বাবা, এত চেঁচাচ্ছ কেন? আজকে চেয়ারম্যান স্যারকে সবাইকে খাইয়েছেন। ছেলে বুয়েটে চান্স পেয়েছে, তাই খাবারটা তোর জন্য নিয়ে এলাম। তুই তো চাইনিজ খাবার খুব পছন্দ করিস। কই দেখি দেখি। বাবাকে আর কোনো কথা না বলার সুযোগ দিয়ে আমি খেতে বসে গেলাম। বাবাকে এক কাপ চাও সাধলাম না। পেট পুজো করে এসে খুব আয়েশ করে ভাবছি কাল কি কালারে শাড়িটা পরবো, লিমনের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব। হঠাৎই মাথায় আসলো 3000 টাকা বাবার কাছে চাইতে হবে। আমার কোনো চাওয়ার কি বাবা অপূর্ণ রেখেছে? এর মধ্যে বাবা ডাকলেন, মারে, বাদ দিয়ে দে আমাকে। এই তো সুযোগ, খাবার টেবিলে বাবার টাকার কথা বলা যাবে। বাবার সামনে বাদ বেড়ে দিয়ে আমি আবার রুমে চলে এলাম। ভাবছি কোন অজুহাতে টাকাটা চাইব। বাবার কাশির শব্দ শুনে বিরক্ত নিয়ে পানি দিয়ে গেলাম। তারপর বললাম, এভাবে খাচ্ছ কেন, আস্তে আস্তে খাও। বাবা একটু লাজুক ভঙ্গিতে উত্তর দিলেন, দুপুরে কিছু খাইনি তো, তাই খুব ক্ষুধা পেয়েছে। আর তরকারিতে ঝালটা একটু বেশি লাগছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে।
বাবা দুপুরে খাননি শুনে আমি যেন থমকে গেলাম। তার মানে বাবা নিজে না খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছেন, অথচ বাবা দুপুর থেকে রাত পর্যন্ত দিব্যি অনাহারে কাটিয়ে দিলেন। আর বাবা যে ঝাল একদমই খেতে পারেন না, তাড়াহুড়োর মধ্যে এটাও আমার মাথায় ছিল না। আমার ভেতরটা কেমন যেন করে উঠল। অল্প একটু কোনো মতে গিলে বাবা খাওয়া শেষ করলেন। আমি বুঝতে পারছিলাম বাবার খেতে কষ্ট হচ্ছিল, কিন্তু মুখ ফুটে কিছুই বলেনি। কিছুক্ষণ পর বাবার কাছে গিয়ে বললাম, আমার কালকে 3,000 টাকা লাগবে। বাবা মুখটা নিমিষে চুপসে গেল। বুঝতে পারছিলাম বাবার হাতে এখন কোনো বাড়তি টাকা পয়সা নেই, থাকবে বা কি কি করে। আজ মাসের 25 তারিখ, কিন্তু বাবা আমাকে কিছু বুঝতে না দিয়ে বলে দিলেন, ঠিক আছে, সকালে নিয়ে নিস। আর কোনো প্রশ্ন করেননি বাবা। মা মারা যাওয়ার পর থেকে বাবাই আমাকে বুকের মধ্যে আগলে রেখেছেন। আদর যত্নে কোনো কমতি রাখেননি। যখন যা চেয়েছি তাই পেয়েছি সব সময়। বেশিরভাগ সময় বাবা তার সাধ্যের বাইরে গিয়ে আমার প্রয়োজন মিটিয়ে দেয়। বিনিময়ে আমি কি কিছু দিতে পেরেছি বাবাকে? এসএসসি এইচএসসিতে দুটো জিপিএ 5 ছাড়া আর কিছুই দিয়ে উঠতে পারিনি বাবাকে এ পর্যন্ত। কিন্তু এইসব ভেবে এখন সময় নষ্ট করতে একদমই ইচ্ছে করছে না। ডাইনিং টেবিল গোছানোর সময় শুনতে পেলাম বাবা ফোনে কাকে যেন বলছে, আমার সিরিয়ালটা ক্যান্সেল করে দিন, অফিসে কাল কাজের চাপ আছে, তাছাড়া এখনই ডাক্তার দেখানোটা জরুরি না। স্পষ্ট বুঝতে পারলাম বাবার বুকের ব্যথাটা নিশ্চয়ই আবার বেড়েছে, কিন্তু আমাকে বুঝতে দেয়নি। আর আমিও হয়তো বুঝতে চাইনি। 3,000 টাকা বাবার চিকিৎসার জন্য রেখেছিল, তাও বুঝতে অসুবিধা হলো না। খুব ছোটোখাটো একটা চাকরি করেন বাবা, মাস জুড়ে সংসারে টানাতালি চলতেই থাকে। এই স্বল্প আয়ের মধ্যে আমার চাহিদা মেটাতে গিয়ে প্রায়ই বাবা হাঁপিয়ে ওঠেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে লিমনকে টেক্সট করলাম, কাল সকাল 11টায় পার্কে চলে আসবে। সকালে বাবা অফিসে যাওয়ার আগে আমার হাতে 3,000 টাকা দিয়ে গেলেন। ঠিক সকাল 11টায় সবুজ কালারের একটা শাড়ি পরে হালকা সেজে পার্কে পৌঁছে গেলাম। লিমন আমার আগেই পৌঁছে গিয়েছিল। আমি লিমনের সামনে যেতেই লিমন বুড়ো কুচকে বলল, আর কোনো কালার পেলে না? জানো না সবুজ আমি একদমই সহ্য করতে পারি না। আমি শুধু একটু মুচকি হাসলাম। খানিক বাদে লিমন আবার বলল, ঠিক আছে, চলো এখন। আর টাকাটা এনেছো? আমি আচমকা লিমনের গালে কষে একটা চড় বসিয়ে দিলাম। লিমন হতভম্ব হয়ে গেল, গালে হাত দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম, এ পর্যন্ত আমার কাছ থেকে যত টাকা হাতিয়েছিস এখনই সব টাকা ফেরত দিবি, নয়তো প্যান্ট শার্ট খুলিয়ে তোকে রাস্তায় নামিয়ে দিব। আমার কাছে তোর সব অশ্রাব্য গালাগালি আর কুপ্রস্তাবের রেকর্ডিং আছে। এগুলি নিয়ে পুলিশের কাছে গেলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? মান্নত, কি বলছো এসব? ঠান্ডা হো প্লিজ। আমার গায়ে একদমই হাত দিবি না। আমি কিন্তু লোক জড়ো করব, টাকাগুলো ফেরত দে। অবশেষে লিমন তার ক্রেডিট কার্ড আমার কাছে জমা দিয়ে মান ইজ্জত নিয়ে পালাতে বাধ্য হলো। আমি সোজা বাবার অফিসে চলে গেলাম। সবুজ রং বাবার খুব পছন্দের। বাবা আমাকে দেখে খুব অবাক হলেন, একই সাথে খুশিও হলেন। সেখান থেকে ছুটি নিয়েই বাবাকে বগল বাদ করে প্রথমে হাসপাতালে গেলাম, কিন্তু ডাক্তার আজকে আসেননি বলে বাবার চেক আপ করাতে পারলাম না। হাসপাতাল থেকে বের হয়ে চলে গেলাম শপিং মলে। বাবাকে দুটো নতুন শার্ট আর একটা প্যান্ট কিনে দিলাম। 3টে পুরনো শার্ট আর দুটো প্যান্ট নিয়ে বাবা 4টা বছর চালিয়ে নিয়েছেন। শার্ট প্যান্ট কেনার সময় বাবা বারবার বলছিল, আমার তো এইসব আছে সব, শুধু শুধু টাকা নষ্ট করছিস, এ টাকা দিয়ে বরং তোর জন্য কিছু কিনে নে। গত ঈদের পর থেকে এ পর্যন্ত তোকে কোনো ড্রেস কিনে দিতে পারিনি। প্রতিদিন ভার্সিটিতে যাস, তোর নতুন ড্রেস লাগে তো? প্রতি উত্তরে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, তুমিও তো প্রতিদিন অফিসে যাও, তোমার বুঝি লাগে না? মৃদু হেসে বাবা উত্তর দিলেন, বাবাদের এত কিছু লাগে না রে, বুঝলি? আমি আর কিছুর বলার ভাষা খুঁজে পাইনি। বাবাকে একজোড়া জুতাও কিনে দিলাম কম দামের মধ্যে। এখন যে জুতাটা পরে আছে এটার জায়গায় জায়গায় সেলাইয়ের দাগ আছে। কমপক্ষে 5বার এটাকে মুচির কাছে নেওয়া হয়েছে। আমার কাছে কিছু জমানো টাকা ছিল,
লিমনের জন্মদিনে উপহার দিব বলে জমিয়েছিলাম। এ টাকা দিয়ে বাবাকে রেস্টুরেন্টে চাইনিজ খাওয়ালাম। রেস্টুরেন্টে বসে বাবা আমাকে খাইয়ে দিল। বাচ্চাদের মতো বাবা আনন্দে ছটফট করছিল। বাবাকে এত খুশি হতে এর আগে কখনো দেখিনি আমি। বাবা হয়তো কোনোদিন ভাবতেই পারেনি আমি আমার গোটা একটা দিন বাবাকে কখনো দিতে পারবো। হয়তো আমার কাছে থেকে এতটুকু আশাও করেনি। অথচ তিনি কিন্তু তার পুরোটা জীবন আমার নামে উৎসর্গ করে দিয়েছেন। ডিনার সেরে রিক্সা করে বাসায় ফেরার সময় বাপ মেয়ে আইসক্রিম খেলাম। আজকের দিনটা ছিল আমাদের বাবা বিলাসের দিন। ভালোবাসা ভালোবাসা করে আমরা প্রতিনিয়ত ভুল দরজায় করা নারী। ভালোবাসার ঘাটতি মেটাতে গিয়ে মরীচিকার পেছনে ছুটে মরি। সঠিক সময়ের আগে মিথ্যা সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু বাবা মার ভালোবাসা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারলে আমাদের ভালোবাসার এত হাহাকার থাকতো না। প্রকৃত ভালোবাসার স্বাদ লুকিয়ে থাকে মায়ের আঁচল তলায়, বাবার স্নেহ মাখা শাসনে। আমরা কেন বাবা মার ত্যাগের কথা ভুলে যাই? আমাদের বিলাসবহুল জীবন দিতে গিয়ে তারা নিজেদের অনেক প্রয়োজন নির্দ্বিধায় এড়িয়ে যান। এতে তাদের একটু আক্ষেপ বা আফসোস থাকে না। অথচ আমরা তাদের সময় পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করি না। সেদিনের পর থেকে আর কোনোদিন লিমনকে আমি আমার জীবনে জায়গা দিইনি। যদি আবারও বাবার পছন্দের ট্যাংরা মাছের ঝাল বেশি দিয়ে দেই, বাবার তৃপ্তির ব্যাঘাত ঘটিয়ে ফেলি। আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের প্রতিদিন নতুন নতুন গল্প দিতে পারি। সমাপ্ত। আল্লাহ হাফেজ।